হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর এখানে দেখো আমার ভাগ্নি আর ভাগ্না আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, কারণ আজকে তারা চিড়িয়াখানা যাবে। তাই তারা অনেক খুশি। আমার ভাগ্না তো আমার ভাগ্নিকে দুষ্টামি করতেছে, বলতেছে আমাকে জিজ্ঞেস করতেছে, খালামণি তুমি কী দেখবে না দেখবে চিড়িয়াখানায়? আমি বলতেছি আমি ভাল্লুক দেখবো। তো আমার ভাল্লুক কী এরকম করে আমার ভাগ্না দেখাচ্ছে। এখন আমরা একটু রেডি হব। সবাই বসে আছে অন্য ঘরে। সকাল আজকে তাড়াতাড়ি ঘুম থেকে সবাই উঠছে, কারণ সব আজকে ফুল ফ্যামিলি যাব মিরপুর। আজকে আমি মিরপুরই আপুর বাসায় আছি, কিন্তু ওখান থেকে তো মিরপুরটা খুব কাছে চিড়িয়াখানা, তাই এখান থেকে আজকে সবাই যাব। দেখো চলে আসছি চিড়িয়াখানায়। আর প্রচুর মানুষ ছিল চিড়িয়াখানায়। সাথে ভাইয়া, ওর বাবা তো সিঙ্গাপুর থেকে আসছে, এই কারণে সবাইকে আজকে নিয়ে যাবে ঘুরতে। আর এখানে দেখো এইটা মানে রয়্যাল বেঙ্গল টাইগার, হ্যাঁ, একটা ঘুমায় আছে আর একটা পুরো রাউন্ড দিয়ে ঘুরতেছে, সবাইকে দেখাচ্ছে। আমি এখনও জেগে আছি। আর এগুলো যেন কি পাখি ছিল, এখানে তো অনেক কিছু আছে, সব তো আর নাম জানি না, ওখানে লেখা থাকে। এই পাখিগুলো কি নাম হতে পারে আমার মনে নাই। আর প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাইও। আর সবাই আমাকে একটু সাপোর্ট করো প্লিজ। এখানে কিন্তু অনেক পাখি ছিল, অনেক। আর ওই যে দেখতেছো ছোট ছোট, ওগুলা কিন্তু পাখি ছিল। আর এই যে কুমির তো নড়েও না চড়েও না, শুধু এক জায়গায় বসে আছে। মা ভাইগনা কুমিরটাকে এত ডাকতেছে, কুমির সামনে আসো। কুমির তো করে ঘুমাই আছে। আর এটা দেখো চিড়িয়াখানা এক পাশে পুরা গ্রামের মতো ছিল, মনে হয় বিক্রমপুরে চলে গেছি এরকম একটাই। খুবই ভালো ছিল জায়গাটা, খুব সুন্দর ক্লিন একটা জায়গা। আমার আপু দেখাচ্ছে সবাইকে, দেখ জায়গাটা খুব বিক্রমপুরের মতো লাগতেছে। তারপর চলে আসি জিরাফের কাছে। আর জিরাফে ওই পাশেও কিন্তু মানুষ দাঁড়ায় দেখছে। আমরা আর উপরে যাই নাই, আমরা জাস্ট অল্প একটু দেখি, তারপর অন্য জায়গায় চলে গেছি। আর প্রচুর গরম ছিল, প্রচুর। আর এগুলো ছিল ময়ূর পাখা তো সবাই চেনো, ওই যে দেখো ময়ূর পাখার নিচে। আর এটা হচ্ছে সাপের জায়গা, গুই সাপ। আর আমি যতবার চিড়িয়াখানায় গেছি অতবারই আমি দেখেছি সাপের জায়গায় বেশি মানুষ। সবাই কি সাপ পছন্দ করে কমেন্টে জানিও তো। কিন্তু আশেপাশে একটাও এমন মানুষ না, সাপের জায়গায় যতটা মানুষ। দেখো দেখো কত মানুষ সাপ দেখতেছে, কেউ ভিডিও করতেছে, ছবি তুলতেছে। আর সাথে ছিল একটা লেক, আমার ভাগনা ছবি তুলতেছে। বললাম না এই জায়গাটা খুবই সুন্দর। আমরা মনে করো এই জায়গাটাই আমরা সময় কাটাইছি বেশি, কারণ সাথে পানি ছিল আর গাছপালা দিয়ে ভরা ছিল, পুরোটা বিক্রমপুরের ভাব ছিল। আমার ভাগনা দেখো কেমন করতেছে, ছবি তুলবে না। আর আমার ভাগ্নি তো ছবি তোলার জন্য পাগল হয়ে গেছে। আর দেখো হরিণগুলা সবাই খাবার দিচ্ছে, আমার ভাগ্নিও খাবার দিতেছে। আমার ভাগ্নি তো প্রথম ভয় পাইছে, খাবার দিতে চায় না, যদি কামড় দেয়। পর দেখছে আমার ভাগ্নি দিতেছে, সবাই দিতেছে, তখন আবার ওও চলে আসছে। আর হরিণগুলা কিন্তু অনেক ছিল, অনেক অনেক হরিণ ছিল, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এই মাত্র ঘাস দিয়ে গেছে, ঘাসগুলা খাইতেছে তারা। দেখছো কতটা হরিণগুলো কত সুন্দর, মাশাআল্লাহ।
আর দেখো একটা আম গাছ চিড়াখানার ভিতরে কতটা আম পাশের বাড়িতে। আমরা যখন চলে আসবো দেখি এই আম গাছ দিয়ে ভরা আম। দেখছো পুরো এখনো আমগুলা কিন্তু বড় হয়নি, কিন্তু এই গাছটা মাশাআল্লাহ অনেক আম। তারপর আস্তে আস্তে বিকেল হয়ে গেছে। তারপর এখানে আলদির মাঠা ছিল, আর অনেক আইটেমই ছিল, কারণ দুপুরে আমরা খেয়ে যাচ্ছি ওখানেই। আস্তে আস্তে বিকেল হয়ে গেছে, তাই বাইরে থেকে খাবার আনছিল, আর মাঠারা ঘরেই ছিল। দেখো মাঠা, আমার মাঠা এত পছন্দ না, তারপর আলদি মাঠাটা আমার খুবই ভালো লাগে। তারপর এখানে রাত্রের জন্য ডিম রান্না করছে। ডিমটা একটু আজকে অন্যভাবে রান্না করবে আম্মু, যে সবাই বলে ডিমের কলিজা, ওটাই আজকে আম্মু রান্না করতেছে রাত্রের জন্য। দেখো ডিমগুলো তো ফ্রিজে ছিল, এই জন্য এরকম দেখাচ্ছে। এই দেখো ডিমগুলা, এখানে পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ আর সামান্য একটু লবণ দিছে। তারপর এটার ভিতরে মানে পলিথিনের ভিতরে ভাপ দিছে পানি দিয়ে। এই রেসিপিটা কিন্তু আমাদের ঘরের সবাই পছন্দ করে। এটা হচ্ছে ঝটপট রেসিপি। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তাই তোমাদের সাথে এতটুকুই। আবার পরে কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও, আর সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।